মুহতারাম হাজির, এজন্য আমরা আমাদের দেশে লক্ষ্য করেছি দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ সময় ধরে জালেম শাসক দ্বারা আমাদের দেশকে শোষণ করা হয়েছে। উলামায়ে কেরাম হকের কথা উচ্চারণ করতে পারে নাই, উলামায়ে কেরাম মন খুলে কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে বলতে পারে নাই। সময় পরিবর্তন হয়ে গেছে, মানুষের সামনে কোরআনের কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে, আর না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরাম হকের কথা বলবে, আমরা সেই হকটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করব, হককে গ্রহণ করব, উলামায়ে কেরামকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করব না। উলামায়ে কেরাম যা বলে আল্লাহর কালাম থেকে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে উলামায়ে কেরাম কথা বলবে। মুহতারাম হাজিরিন, এজন্য উলামায়ে কেরামকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। উলামায়ে কেরাম যেন দ্বীনের কথাগুলো মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলার মতো সুযোগ পায়। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে সময়ের ভেতরে আমরা দেখি একের পর এক আমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসতেছে, একের পর এক গজব আসতেছে। একটা গজবের মোকাবেলা করতে করতে আরেকটা গজব আসতেছে। আল্লাহ তাআলা আসমানি গজব আমাদের উপর ঢেলে দিচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত যখন দলে দলে যখন গুনাহ করতে থাকবে, প্রকাশ্যে যখন গুনাহ করতে থাকবে, একের পর এক তাদের উপর আল্লাহর আযাব আসতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, তসবিহ দানা কেটে দিলে যেমন একটা গোড়ার পর আরেকটা গোড়া পড়তে থাকে, একটার পিছনে আরেকটা পড়তে থাকে, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি গুনাহ না ছাড়ো, যদি তোমরা দলে দলে গুনাহ করতে থাকো, অপেক্ষা করো, আল্লাহর আযাব একের পর এক তোমাদের উপর আসতেই থাকবে। মুহতারাম হাজির, আমরা লক্ষ্য করেছি আমাদের উপরে করোনা আসছিল, দীর্ঘ সময় সারা পৃথিবীকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছেন এক করোনা দ্বারা। আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা আমি চাইলে সব পারি, আমি আল্লাহ এক করোনা দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছি। বিশ্বাস করো, আমি আল্লাহ যখন হুকুম করব, গোটা পৃথিবীকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারবো। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াত, অনেক এরকম নাস্তিক আছে যারা আল্লাহর কালামকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা দিয়ে দুনিয়ার মানুষকে স্তব্ধ করে দিয়ে বুঝাইছেন, এই দুনিয়ার মানুষেরা দেখো, এই করোনা হওয়ার পরে পিতার ইন্তেকাল হয়েছে, সন্তানরা দূর দূর করে পিতাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। সন্তানের করোনা হয়েছে, পিতামাতা সন্তানকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন এক ময়দান হবে, কিয়ামতের মাঠ এমন এক মাঠ হবে, যে মাঠে পিতা তার সন্তান থেকে পালায়ন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই তার ভাই থেকে পালায়ন করতে থাকবে, বোন তার ভাই থেকে পালায়ন করতে থাকবে, সন্তান তার পিতামাতা থেকে পালায়ন করতে থাকবে। এমন একটা সময় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ও বান্দা, ওই সময় কিন্তু তোমাকে কেউ সহযোগিতা করবে না। তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর পাত্র থেকে মুক্তি পাওয়ার জন্য, এই দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা করার জন্য বলছেন তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যা ছাড়ার জন্য বলছেন তা ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, যা আমাদের জন্য হালাল করেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য হারাম করেছেন তা বর্জন করতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে স্থান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার সফলতা কিন্তু আসল সফলতা নয়। তুমি মনে করতেছো দুনিয়ায় বলো শিক্ষিত হয়ে বড় একটা চাকরি তুমি অর্জন করেছো, লক্ষ লক্ষ টাকা তোমার বেতন, তুমি মনে করতেছো আমি সফল কাম হয়ে গেছি, বড় ব্যবসায়িক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক তুমি মনে করো আমি সফলতা অর্জন করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, না, তুমি সফলতা অর্জন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম তো ওই ব্যক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দেন, ফামান তুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম ওই ব্যক্তি যে কিয়ামতের কঠিন দিন জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। আমি আল্লাহ যাকে
জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব। জাহান্নাম থেকে বেঁচে যে ব্যক্তি জান্নাতে হইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি চিরদিনের সফল কাম অর্জন করতে পারবে, ওই ব্যক্তি হবে সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ জান্নাত আমাদেরকে অর্জন করার জন্য আমাদেরকে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, ওই হায়াতের জিন্দেগি আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তিন শ্রেণীর মানুষের দ্বারা যুগে যুগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শ্রেণী জালেম বাদশা, জালেম বাদশার দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ 15 বছরের ভিতরে লক্ষ্য করেছি জালেম শাসক উলামায়ে কেরামদেরকে হক কথা বলতে দেয় নাই। যে সমস্ত উলামায়ে কেরাম হক কথা বলছেন তাদেরকে কারাবস্ত করে রাখছেন, কারাগারে ভিতর তাদেরকে বন্দী করে রাখছেন। কিছু কিছু উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। একটাই দোষ, কোরআনের কথা কেন বলো। আমাদেরকে লক্ষ্য করতে হবে, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে এই দিন দিয়ে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওই সময় কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করার মতো কোনো লোক ছিল না। আল্লাহর হাবিব যখন একা একা মানুষের ময়দানে দিনের মেহনত করছেন, কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবকে অনেক নির্যাতন করেছেন। এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আল্লাহর হাবিবকে দেওয়া হয় নাই। ওই সময় আল্লাহর হাবিবকে প্রস্তাব করা হয়েছিল, মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার বাদশাহী তোমাদেরকে দান করা হবে। আল্লাহর হাবিবকে প্রস্তাব করা হয়েছিল, মুহাম্মদ তুমি যদি চাও তোমাকে কোটি কোটি টাকা সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। এই মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর রমণীর সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। ওই সময় কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়েছিল, আমার চাচা আপনি কাফের মুশরিকদেরকে জানায় দেন কোটি কোটি টাকা আর মক্কার বাদশাহী আমার উদ্দেশ্য নয়। আল্লাহ আমাকে যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে দিন দিয়ে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে দেয়, ওগো আল্লাহ ও আল্লাহর হাবিব বলেন তথাপি আমি দিনের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। আমার বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য করতে হবে, উলামায়ে কেরাম তো সেই নবীর উত্তরসূরি। সুতরাং কেমনে কথা চিন্তা করো, জেল দিয়ে জুলুম দিয়ে উলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দিবে, হক কথা দুনিয়ার জমিনে বন্ধ করে দিবে। তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যুগে যুগে এমন অনেক আল্লাহওয়ালা পয়দা হবে, যত জেল জুলুম দিবা তত তাদের জবান দিয়ে হক কথা উচ্চারণ হতেই থাকবে। কি বলেন, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, চুপ হওয়ার সময় নাই, হক কথা বলতেই হবে। যারা আসবে জুলুম আসবে, হক কথা ছাড়া যাবে না।